আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ফাআম্মা মান তাগা, যে সীমাকে অতিক্রম করেছে, অর্থাৎ আল্লাহর দেওয়া সীমা না, আল্লাহ পাক যেটাকে হালাল বলেছে সেটাকে সে হালাল মানে নাই, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে সে হারাম মানে নাই, নিজের মনচাহি জীবনকে পরিচালনা করেছে, রবচাহি জীবনকে বাদ দিয়ে মনচাহি জীবনকে সে পরিচালনা করেছে। আল্লাহ পাক বলছেন ওর ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। অন্যদিকে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছেন অন্যদিকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার যেই বান্দা দুনিয়ায় বসে এই চিন্তা করেছে, এই বিষয়টা তার মাথায় রেখেছে, গুনার সুযোগ এসেছে সামনে, ঘুষ নেওয়ার সুযোগ এসেছে, সুদ খাওয়ার সুযোগ এসেছে, ওজনে কম দেওয়ার সুযোগ এসেছে, খাদ্যে ভেজাল মিশানোর সুযোগ এসেছে, অসংখ্য হারাম কাজের সুযোগ এসেছে, আমার আদেশগুলো অমান্য করার সুযোগ এসেছে, কিন্তু তার দিলের মধ্যে ছিল মাকাম রাব্বিহি, আমার রবের সাথে যখন আমার দেখা হবে, মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, তখন আমার আল্লাহর সামনে আমি কিভাবে জবাব দিব কিয়ামতের ময়দানে। এই কথা চিন্তা করে দুনিয়ার টাটকা বাসি সুখগুলোকে বাম পাও দিয়ে লাথি মেরে যারা বিসর্জন দিয়েছে, যারা মনচাহি জীবন না চালায়, যারা রবচাহি জীবন চালায়েছে, আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আমি ওদেরকে আমার জান্নাত দিয়ে দেব। আমি ওদেরকে কি দিয়ে দেব? আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলছেন, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া হুদুদগুলোকে ঠিকভাবে মানার জন্য, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী যে ব্যক্তি জীবন গঠন করবে, কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল জেনে চলবে, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে উপহার স্বরূপ তার জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। এরপরে শুধু জান্নাত দিয়ে থামবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই বান্দাকে শুধু জান্নাত দিয়ে ছেড়ে দেওয়া হবে না, বরং দুনিয়ায় বসে সে যে নফসের বিরোধিতা করেছে, সে যে শয়তানের মতে চলে নাই, নফসের মতে চলে নাই, বরং রবের ইচ্ছা মতো, মাবুদের ইচ্ছা মতো জীবন পরীক্ষা প্রত্যেকটা মুহূর্তে সে দিতে রয়েছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের নফসের চাহিদাকে কুরবানি দিয়েছে, আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে সে জবাই করেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন যে ওই বান্দাকে শুধু জান্নাত দিয়ে ছেড়ে দেওয়া হবে না, বরং তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক তাকে অনুমতি দিবেন। এমন 10 জন সম্পর্কে আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি কিয়ামতের দিন দিবেন, যেই 10 জনের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দেওয়া হুদুদগুলোকে ঠিকভাবে মেনেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনেছে, আল্লাহর হুকুমগুলোকে ঠিকভাবে যে আমল করেছে, আল্লাহ পাক বলেন তার সুপারিশ মতো ওই 10 জন ব্যক্তিকেও আমি জান্নাত তাকেও দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন যে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে আরো 10 জন জান্নাতে নেওয়ার পাওয়ার তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে পাওয়ারটা, এটাকে আমরা পাইতে চাই। কারা পাইতে চাই? হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। অস্ত্র বলছিলাম কয়টা লাগবে? একটা। অস্ত্রটার নাম কি বলেন? মুহাব্বত, ভালোবাসা। আল্লাহ পাক
কাদেরকে ভালোবাসেন, আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। আসুন আল্লাহর কাছেই আমরা জিজ্ঞেস করি যে আল্লাহ আপনি কাকে কাকে ভালোবাসেন। আপনার আমার সোয়ালে মুকদ্দার, আপনার আমার এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনকে করার ১৫০০ বছর আগে কোরআন শরীফে এক জায়গায় নয়, বহু সংখ্যক জায়গায় বহুভাবে আল্লাহর মহব্বত লাভের রাস্তা আল্লাহ নিজে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাদেরকে মহব্বত করে? যারা তওবা করে। যারা তওবা করে তাদেরকে আল্লাহ নিজে মহব্বত করেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তির আমল নামাটা আল্লাহ পাক এমন বানায় দেন যে তার আমল নামায় যেন কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি হওয়ার দুইটা রাস্তা আছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে সে সারা জীবন ধরে রিয়াজাত করার মাধ্যমে, মুজাহাদা করার মাধ্যমে, চেষ্টা করার মাধ্যমে, সাধনা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য পর্যায়ক্রমে লাভ করতে থাকে। আমার পীর ও মুর্শিদ ঢালকানগরের হযরতের কাছে আমি শুনেছি, মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলছেন যে কোনো ব্যক্তি সারা জীবন নাফরমানি করলো, গুনাহ এমনটা কোনোটা নাই যেটা সে বাদ দেয় নাই, সব করছে, কিন্তু খালেস দিলে সে যখন তওবা করলো, এক ব্যক্তি সারা জীবন ভরে নেকির কাজ করার করতে করতে আল্লাহর যেই পর্যায়ে যতটা নৈকট্য লাভ করছে, এই ব্যক্তির তওবা কবুল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে ওই মাকাম তাকে দান করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের একজন ছাত্র হিসেবে যতটুকু পড়াশোনা করেছি, তওবার চাইতে সুবর্ণ সুযোগ আমলের মধ্যে ইসলামে আর কোনোটাই এর সাথে যায় না। এত সুযোগ তওবার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াদা করেছেন, যদি তওবার মতো তওবা বান্দা করতে পারো, শুধুমাত্র তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করেই থামবো না, বরং জীবনের সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাতগুলোকে হাসানা দিয়া বদলাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না। সেই নবী কমপক্ষে কতবার তওবা করতেন? তাহলে আপনার আমার কয়বার করা উচিত? কমপক্ষে প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার পড়ব। কে কে পড়ব? হাত তুলে দেখাই। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের ভিতরে সূরা আল বাকারার ২০৮ নম্বর আয়াতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসবেন বলে ওয়াদা করেছেন। তার মধ্যে ১ নম্বরে তওবাকারী, ২ নম্বরে কারা? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র অবস্থায় থাকে, যারা পুত পবিত্র অবস্থায় যারা জীবন কাটায়, আল্লাহ পাক বলেন আমিও পবিত্র, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার অনেক কথা, এতটুকু বলি, আল্লাহ কি? পাক। আল্লাহ জান্নাত, জান্নাত কি? পাক। আমাদের রুহুটা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, তখন রুহুটা ছিল কি? এই আল্লাহর পাক জান্নাতে যেতে হলে, পাক রবের সাথে মিলিত হতে হলে, যেই পাক রুহু দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই রুহুটাকে কোনো নাফরমানির মাধ্যমে, গুনার মাধ্যমে যখনই এটা কলুষিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তওবা নামক কেমিক্যাল দিয়ে ধুয়ে মুছে রুহুটাকে আবার পবিত্র করতে হবে। এই রুহুটাকে ধুয়ে মুছে পবিত্র করার মাধ্যমে ওই পাক রুহু নিয়ে তারপরেই উঠতে পারতে হবে। কারণ ইল্লিন নামক জায়গা উপরে, সিজ্জিন নামক জায়গা নিচে। জান্নাতীদের রুহু যাবে উপরের দিকে,
জাহান্নামীদের রুহু যাবে নিচের দিকে। উপরে উঠতে হলে বিমানের রকেটের যেমন ফোর্স প্রয়োজন হয়, পাওয়ার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, এই রুহুটা ওরকম আল্লাহর নূরের, জিকিরের নূরের আমল, আল্লাহর প্রতি, আল্লাহর কোরআন তেলাওয়াতের আমলের নূর দিয়ে, জিকিরের নূর দিয়ে, নামাজের নূর দিয়ে, তাহাজ্জুদের নূর দিয়ে এই রুহুটাকে শক্তিশালী করে তারপরে এটাকে ফরশ থেকে আরশের দিকে পরওয়াজ করতে হবে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু ইসলামের ঘটনা আপনারা জানেন না? তাকে যখন একটা একটা করে সন্তানকে যখন তেলের মধ্যে, ফুটন্ত তেলের ভিতরে শহীদ করে দেওয়া হলো, এরপরে তাকে বলা হলো ফেরাউনের পক্ষ থেকে, আসিয়া তুমি আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও। তিনি কি ঈমান ছেড়ে দিয়েছিলেন? তাকে জুলুম কিভাবে করা হলো? তক্তার মধ্যে হাজারো লোহা ভুট করে শোয়াই দিয়া হাজারো লোহা প্রথমে তক্তার উপরে মারা হলো। লোহাগুলো একদিক থেকে অন্যদিকে বেরিয়ে গেল, হাজারো লোহা তক্তার অন্যদিকে এফোর ওফোর হয়ে বের হয়ে আসে, লোহাগুলো খাড়া হয়ে আছে। এই লোহার উপরে হযরতে আসিয়াকে শোয়াই দিয়া লোহার উপরে, তক্তার উপরে পিটাইয়া পিটাইয়া একই সাথে হাজারো লোহা হযরতে আসিয়ার শরীরের মধ্যে প্রবেশ করানো হয়েছে। হযরত আসিয়া কি ঈমান ছেড়ে দিয়েছেন? দেয়নি। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আসিয়া তার এই করুণ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, আমার 7 আসমানের দরওয়াজা আসিয়ার জন্য খুলে দাও, আর আমার জান্নাতটাকে, আমার আসিয়ার চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরো, যেন আসিয়া আমার জান্নাত দেখে দেখে আর আমার জান্নাতের দিকে তার রূহকে পরওয়াজ করতে পারে। সুবহানাল্লাহ। আমার জান্নাতের দিকে তার রূহটা যেন সে পরওয়াজ করতে পারে, উড়ায় নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। আমি এই ঘটনা কেন এনেছি এই কারণে, রুহু উপরের দিকে যাইতে পারতে হবে। রুহু উপরের দিকে যাওয়ার জন্য ফোর্স দরকার হয়, পাওয়ার দরকার হয়। এই পাওয়ার অর্জন করতে হয় নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? নেক আমল করলেই হবে না, নেক আমল ধরে রাখাটা বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। করাচির হযরত শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার সমস্ত খোলাফা যারা বাংলাদেশে আছে, সবাই একটাই কথা বলে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, সবই করতে হবে। সবগুলো ওষুধ হিসেবে করবা। এই যে 5 ঔষধ আমল চরমনাই তরিকার মধ্যে দেওয়া হয়, ওষুধ বলা হয় 5 ঔষধ। ঔষধ কেন খায়? রোগীর শেফা হওয়ার জন্য খায়, রোগ ভালো হওয়ার জন্য খায়। এখন আমি 10 বছর, 20 বছর, 50 বছর ধরে তরিকার মুরিদ হয়ে বসে আছি, আমার এখনো কুদৃষ্টির রোগ ভালো হয় নাই, আমার এখনো গীবতের রোগ ভালো হয় নাই, এখনো হাসাদের রোগ থেকে নিজেকে বাঁচাইতে পারি নাই। তাহলে আর কবে ভালো হব? আর কবেই বা আত্মাকে পরিশুদ্ধ করব? আর কবেই পাক রব জাতের সাথে মিলিত হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আর কবেই বা প্রস্তুত হব? প্রশ্ন কিনা? সময় থাকতে, সময় থাকিতে যাহা কর করিবার, নচেত লজ্জিত হইবে নিকটে মাওলার। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ছোট্ট একটি সূরা নাজিল করেছেন, সূরা আসর। এই একটি সূরা নাজিল পড়ার পরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সূরা আসর পড়ার পরে আমার মনে হয়েছে আল্লাহ পাক যদি কোরআন শরীফে বাকি 113টা সূরা আল্লাহ নাজিল করে শুধু সূরা আসরটা নাজিল করতেন, তাহলে এই একটা সূরাই গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কি আছে এই ছোট্ট সূরাটার মধ্যে? শুরুতি ওয়াল আসর, দ্য ওয়াচ অফ দ্য টাইম, সময়ের কসম, কালের কসম, শপথ, মহাকালের শপথ, যুগের শপথ, জীবনের শপথ। কারণ সময়ের চাইতে মূল্যবান আমাদের কাছে আর কিছুই হতে পারে না। আর আমরা বেহুদা। মোমেনের বৈশিষ্ট্য কোরআন যদি আপনারা পড়েন অস্থির হয়ে যাবেন। কোরআন এত ক্রিস্টাল ক্লিয়ার বর্ণনা করছে। সূরা মোমেন পড়েন, আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্য বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم
খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমানদার যারা তারা সফল হয়েই আছে। সুবহানাল্লাহ বলেন, তারা সফল হয়ে গেছে। কদ মাজি করিব মানে দে আর সাকসেসফুল, তারা সফল হয়ে গেছে। কিন্তু কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। সেই শর্ত কি? দেখতে হবে যে এই গুণগুলো মুমিনের মধ্যে আছে কিনা। এক নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। প্রথম গুণ, তারা বিনয়ের সাথে খুশু খুদুর সাথে তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর মোমেন হচ্ছে তারা যারা সমস্ত বেহুদা কাজকে ছেড়ে চলে। সুবহানাল্লাহ। কোনো মোমেন কোনো বেহুদা কাজ করতেই পারে না। সে ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা, ইউটিউবের মধ্যে অন্যায়ভাবে অযথাভাবে বেহুদা, সেটা হালাল হলেও মানে বেহুদা সময় নষ্ট করতে পারে না। অথচ চায়ের দোকানে গপ্প করতে করতে, আড্ডা মারতে মারতে আমাদের হায়াত শেষ হয়ে যায়। কথা ঠিক না? আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই। এই মুরব্বীরা অনেকে আছেন এখানে, একজন মানুষ যদি 60 বছর বাঁচে, 60 ইয়ার্স, কত বছর? 60 বছর। আর ওই মানুষটি যদি দৈনিক গড়ে 6 ঘন্টা করে ঘুমায়, তাহলে সে কতদিন, কত বছর ঘুমায়ছে বলেন তো দেখি? 15 বছর। সময় নাই, এই জন্য শর্টকাট করলাম। 15 বছর, কারণ 4 6 24, 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা, তাহলে পুরো হায়াতের 4 ভাগের 1 ভাগ 15 ঘন্টা। 15 বছর, 60 বছরের 4 15 60। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তাই করা যায় না। আমরা কি 6 ঘন্টা ঘুমাই? আরো বেশি ঘুমাই। এবং এখানে নাবালক থেকে বালেগ হওয়া পর্যন্ত এখানেও লাইফের প্রায় 1 যুগ আমরা এখানে হারাই ফেলি। এই 60 বছরের মধ্যে আমরা 3 বেলা খাওয়া দাওয়া করছি, বাথরুমে গেছি, গোসল করছি, কত কাজ করছি। এই সমস্ত কাজটাই ইবাদত হতে পারে 2টা শর্ত ফুলফিল করলে, পূরণ করলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন, যেই বান্দারা আমার সাথে দেখা করতে চায়, জান্নাতে যেতে চায়, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, যেই বান্দার দিলের মধ্যে আমি আল্লাহকে দেখার জন্য ব্যাপক কামনা, ব্যাপক বাসনা, ব্যাপক মহব্বত, যে আমি আল্লাহর সাথে মিলিত হতে চাই, ওই বান্দার মাত্র 2 দফা কাজ করতে হবে। বলেন কয় দফা কাজ? 2 দফা। আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে ফালিয়ামাল আমালান সালিহান, ওই বান্দাকে নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে। এই নেক আমল করার জন্য আবার 2টা শর্ত লাগে। কয়টা শর্ত লাগে? 2টা শর্ত। 1 নম্বর শর্ত, যেই কোনো নেক কাজ হোক না কেন, নিয়তটা হতে হবে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে। সুবহানাল্লাহ। যত ভালো কাজ করব, আপনি ঘুমাতে যাবেন, নিয়ত করবেন ঘুমটা দিয়া স্বাস্থ্যটা ফিট হলে শেষ রাতে উঠে আরামে তাহাজ্জুদ করব, সঠিক সময়ে সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমাতে যাব, উঠে ফজরের নামাজটা পড়ব। শরীরের হক আদায়ের নিয়ত। এই বডি তো আমার না, বডি দিয়েছে কে? বডির হক আছে, বডির হক পূরণের জন্য ঘুমাবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি নিয়তটা ঠিক করলেন। 2 নম্বর ভালো কাজের 2 নম্বর শর্ত হচ্ছে, যে কোনো ভালো কাজ হতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নাত তরিকা মোতাবেক হতে হবে। যত তরিকা আছে দুনিয়ার মধ্যে, চিশতিয়া তরিকা, ওয়াইসিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদরিয়া তরিকা, সাবিরিয়া তরিকা, সমস্ত তরিকার একটাই তরিকা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ। যেই তরিকা সুন্নাত তরিকার সাথে মিলে যাবে, ওই তরিকা গ্রহণ করতে কোনো দ্বিধা নাই। কিন্তু যেটা সুন্নাহর সাথে মিলবে না, ওই তরিকা যত উপহার থাকুক, যত সুযোগ থাকুক, ওই তরিকা জীবন থাকতে আমরা গ্রহণ করতে পারি না। কথা ঠিক কিনা বলেন? আপনি নিয়তটা করলেন ঠিকভাবে, আর ঘুমের তরিকাটাও সুন্নাহ মোতাবেক ঘুমাতে গেলেন,
আপনি ডান কাঁধে আপনি কিবলামুখী হয়ে শুয়ে গেলেন, ঘুমের দোয়াটা পড়লেন। আপনার এই 15 বছর ঘুমের মধ্যে কাটে নাই, বরং বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন 15টা বছর ঘুমাবে বান্দা, কিন্তু আল্লাহ পাক এটাকে ইবাদত হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। শর্ত এশার নামাজটা জামাতে পড়তে হবে, ফজরটা জামাতে পড়তে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আজ থেকে রাজি আছি, আমরা পড়বো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করার জন্য, মহব্বতের তরিকা অর্জন করার জন্য কি পদ্ধতি হবে, আল্লাহ পাক কোরআন শরীফের পাতায় পাতায় বিভিন্নভাবে আল্লাহ পাক তা উপস্থাপন করেছেন। 2টা কন্ডিশন প্রথমবার বলেছি, একটা তওবাকারী হতে হবে, 2 নম্বরে আমাদেরকে পবিত্র জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ। পবিত্রতার যে কনসেপ্ট, যে আইডিয়া, যে ধারণা ইসলাম বহন করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পাশ্চাত্য সভ্যতা, পৃথিবীর সভ্যতার দাবিদার যে কোনো দেশ কিয়ামত পর্যন্ত তহারাতের এই ধারণার কাছে এতিমের মতো কিয়ামত পর্যন্ত তারা দাঁড়ায় থাকবে। কথা ঠিক কিনা বলেন? আপনি ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে, আমেরিকায়, যেখানে যান ওখানে দেখবেন তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রার যে প্রবাহ, এটা হচ্ছে তারা বাথরুমে যায়, বাথরুম করে টিস্যু ব্যবহার করে, কোনো পানি খরচ করে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দেশের কুলি, মুসি, ম্যাথর, এরাও কি এরকম বাথরুম ব্যবহার করে? হতে পারো এটা আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, তো কি হয়েছে? তো ভদ্রতা সভ্যতাই শেখো না এখন পর্যন্ত, ঠিক না? এই সমস্ত পাশ্চাত্য সভ্যতার খানায় খন্দে পড়ে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ওদের মতো লম্বা লম্বা নখ রাখতেছে, মেয়েরা বিভিন্ন কাটিংয়ের চুল কাটতেছে, আরও কত পালিশ মুলিশ আছে, এগুলো দিয়া বেহায়ার মতো, নির্লজ্জের মতো রাস্তায় নামতেছে। কথা ঠিক কিনা? পোশাকের মধ্যে কত প্যাটার্ন, চুল কাটিংয়ে যে কত প্যাটার্ন। আল্লাহ এর থেকে উম্মাকে হেফাজত করে, বলে না আমিন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা পড়বেন, এই যে আল কাউসার প্রকাশনীর একটা বিশাল সিরিজ আছে, সুন্নাতে রাসূল এবং আধুনিক বিজ্ঞান। আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ বলে। আজকে এটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব না, কিন্তু হিন্টস দিলাম, দেখবেন, পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন, নাতি নাতনিদেরকে পড়তে দিবেন। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন রোল মডেল হিসেবে, আদর্শ হিসেবে, সকল ব্যাপারে। কোন ব্যাপারে? সকল ব্যাপারে। কিন্তু আমাদের তরুণ তরুণীরা তারা কখনো তাদের খেলোয়াড়কে আদর্শ গ্রহণ করে, কখনো প্রিয় নায়ককে, গায়ককে আদর্শ গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। এর থেকে উম্মাকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই। কোরআন শরীফে সূরা আল বাকারার 195 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আবার বলছেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলছেন, জোরে বলতে পারেন না, মনে হয় বোঝেন নাই। আহসিনু, তোমরা ইহসান করো। হুকুমটা কার? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে, মুহসিনদেরকে বড্ড বেশি ভালোবাসে। আমরা কি মুহসিন হতে চাই? কে কে চাই একটু হাত তোলেন তো। আল্লাহ পাক আমাদেরকে মুহসিন বান্দাদের মধ্যে শামিল করে নেন, বলেন আমিন। মুহসিন বা ইহসান কাকে বলে? এ ব্যাপারে বিশাল হাদিস মুসলিম শরীফের ভিতরে এসেছে। হাদিসে জিব্রাইল আপনারা পড়েছেন, আল্লাহর নবীর সামনে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসেছিলেন। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। তার কাপড়গুলো ছিল একেবারেই ধবধবে সাদা, চুলগুলো ছিল একেবারেই গোছানো আঁচড়ানো। তার মধ্যে সফরের কোনো আসর ছিল না, বোঝা যাচ্ছিল না যে সে মুসাফির। সে প্রথম ঈমান কি নবীজিকে প্রশ্ন করলেন, ইসলাম কি প্রশ্ন করলেন। একটার পর একটা প্রশ্ন করে এক পর্যায়ে হযরত জিব্রাইল মানুষের সুরতে উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবীদের সামনেই বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান কাকে বলে? বিশ্ব নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে ওই জিনিসের নাম যে তুমি আল্লাহ পাকের ইবাদত করবে এমন ভাবে
যেন তুমি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ পাককে তোমার সামনে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতেছো, এই অনুভূতি যদি তোমাদের মধ্যে কাজ না করে, তাহলে আল্লাহ পাক তোমাকে দেখতেছে, কমপক্ষে এতটুকু অনুভূতি তোমাদের কলিজায় থাকতে হবে। এইটুকু অনুভূতি থাকলেও আমরা মহসিন হতে পারবো। আল্লাহ পাক এই অনুভূতি যেন আমাদের দিলের মধ্যে দিয়ে দেন, বলে না আমিন। কিন্তু নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে কি আমাদের এই অবস্থা হয়? বলেন হয়? বরং বহুত রোজাদার আছে অফিসে বসে বলে যে আজকে তো রোজা রাখছি, ঘুষ খাওয়া যাবে না। আছে কি না এই সমস্যা? বহুত রোজাদার হাজী সাহেব কপালে দাগ পড়ে গেছে, রমজান মাসে এত মিথ্যা কথা বলে, শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকে। কথা ঠিক না? কাপড়ের দাম 600 টাকা, সে 1200 টাকা রাইখে ছেড়ে দেয়। গতকালকের ঘটনা, আমার আব্বা একটা চুলা কিনছে এই কাঠালিয়া থেকে, আজকে ভান্ডারিয়া দাম করছে, প্রথমবার দাম চাওয়াই 1100 টাকা কম চাইছে কালকের দামের চাইতে। যেই দামে কিনছে, এসটিপি কিনছে 4700 টাকায়, আর আজকে সেইটা ভান্ডারিয়া চাইছেই 3600 টাকা। বুঝতেছেন শয়তান কারে বলে? এই টাকা দিয়ে বদমাইশ আবার হজ করবে, এই টাকা দিয়ে হজ করবে, এই টাকা দিয়ে মাহফিলে দান করবে। আমাদের ধ্বংস তো এমনি এমনি আসে নাই। আমরা ধর্ম বুঝছি, ইসলাম বুঝি নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক ইসলামকে শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠানের নাম ইসলাম না, জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে। কার? বলেন, কার হুকুম মানতে হবে? আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক এভাবে একটার পর একটা ধারণা আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছেন, বান্দারে তোমরা তো আমি আল্লাহকেই ভালোবাসতে চাও, আমি জান্নাত থেকে তোমাদেরকে, তোমাদের আদি পিতাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। হৃদয়ের শূন্যতা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনাদের আমাদের চাহিদা কি? যারা গরিব তারা চায় আরেকটু বেশি ইনকাম হোক। ঘরটা এখনো তুলতে পারি নাই, বিল্ডিংটা যদি হইতো। আমি বড় বড় হাজার হাজার কোটিপতিদের সাথে আলহামদুলিল্লাহ ওঠা বসার সুযোগ হয়। ওনাদের 5 স্টার হোটেল মার্কা বাড়ির মধ্যেও গিয়েছি, দেখেছি ওনাদের মধ্যেও একটা শূন্যতা, হতাশা তাদেরকে ঘিরে রাখে। আপনি গাড়ির মালিক হলে এর চাইতে বড় ব্র্যান্ডের গাড়ি আপনার প্রয়োজন হবে। আপনি গাড়ির মালিক হলে আপনার নিজের পার্সোনাল তখন হেলিকপ্টার কেনার মানসিকতা জাগবে। কথা ঠিক কিনা? এই কথাও বিশ্বনবী বলেছেন, কোন আদম সন্তানকে যদি একটি স্বর্ণভর্তি মাঠ যদি কোন আদম সন্তানকে দিয়ে দেওয়া হয়, যে আদম সন্তান এই যে বিশাল মাঠ তুমি দেখতে পাচ্ছ, এর ভিতরে স্বর্ণ ভর্তি করা আছে, সমস্ত স্বর্ণগুলো তোমাকে দিয়ে দেওয়া হলো, এরপরেও বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, এরপরেও ওই বনি আদম আবারও কামনা করবে, আহারে এরকম সোনা ভর্তি আরেকটি মাঠ যদি আমাকে দেওয়া হইতো। এরপরে নবীজি বলছেন যে আদম সন্তানের পেট, বনি আদমের পেট, মানুষের পেট, এটা কবরের মাটি ছাড়া আর কোনো কিছু দিয়া ভরা সম্ভব নয়। কথা ঠিক কিনা? আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে 5 তারিখে যে শয়তান পালাইল দেশ থেকে, কত দুর্নীতিবাজ, এক বদমাইশ মন্ত্রী, ভূমিমন্ত্রী 360টা বাড়ি করছে। বাংলাদেশে 360 আউলিয়া আসছে। এই শয়তান মনে হয় ওই আউলিয়াদের নাম্বার হিসাব করে করে এক একটা বাড়ি করছে বিদেশে। এসালম এক বদমাইশ, একটা গ্রুপ পুরা ইসলামী ব্যাংক সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা। কত টাকা দরকার একটা মানুষের আমি বুঝি না। কত টাকা দরকার? খাইতে পারবে কতটুকু? তার প্রত্যেকের জন্য যা বরাদ্দ, এর চাইতে কি 1 লক্ষ্মা কেউ বেশি খেতে পারবে? একটা অক্সিজেনের একটা নিঃশ্বাস কেউ বেশি নিতে পারবে? এই মোহ, এর থেকে বেরিয়ে আসতে হবে। এই মোহ থেকে বেরিয়ে আসতে হবে। এই মোহ আমাদেরকে সব শেষ করে দিচ্ছে। আরেকটা রোগ আমাদেরকে অশান্তিতে ভোগাচ্ছে, সেটা কি? প্রতিযোগিতা। আমার ভাই এত নাম্বার, এই এত কোটি টাকা দামের গাড়িতে চড়ে, আমার এর চাইতে বড় ব্র্যান্ডের গাড়ি লাগবে। অমুকে এরকম ফ্ল্যাট কিনছে, আমার আরো দামি ফ্ল্যাট লাগবে। অমুকে ঢাকায় প্লট কিনছে, এই কয়টা, আমার আরো প্লট লাগবে। এই রোগ সাধারণ মানুষ তো দূরের কথা, আমাকে হুজুরদের মধ্যেও ঢুকছে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার মোহ, বিশ্বনবী বলছেন সমস্ত ভুলের উৎস হচ্ছে দুনিয়ার মোহব্বত। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক ইহসান সম্পর্কে বললেন, ইহসান আবার 2 রকম হয়।
একটা তো ইবাদতের ইহসান সম্পর্কে বললাম, যেটা আমরা ইবাদতের মধ্যে করব, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর এক প্রকার ইহসান যেটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অন্যের প্রতি স্যাক্রিফাইস করে কোরবানি করার মাধ্যমে ইহসান করতে হয়। আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, অসুস্থ অবস্থায় তার সেবা করবেন, এটা ইহসান হবে। মা বাপের খেদমত করবেন, ইহসান হবে। পাড়া প্রতিবেশী ঘর তুলতে পারে না, রাস্তা নেওয়ার জায়গা নাই, আপনি সমানে একটা বেড়া দিয়ে রাখছেন, রাস্তা নিতে দিব না। ঢাকা শহরে এমন বিল্ডিং দেখা যায়, কবরে খাটিয়া দিয়া যে নামাবে, কবরের লাশ নেওয়ার জন্য মরলে পরে যে মুদ্দারের খাট যে নিবে ঢুকাবে, এমন জায়গাও রাখে না, সব কবরের দুনিয়ায় ভোগ করে যাইতে হবে। এমন অবস্থা কেন ভাই? প্রতিবেশীর হককে মাথায় রাখতে হবে, স্ত্রীর হককে মাথায় রাখতে হবে, হকুল্লাহগুলোকে সুনিশ্চিত করতে হবে। হকুল ইবাদগুলো সুনিশ্চিত করলেই আল্লাহ পাক আমাদেরকে ইহসানের কাইফিয়ত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মহব্বত পাওয়ার জন্য একটা সবচাইতে আমাদের জানা ফর্মুলা, যেটা ওয়াজ মাহফিলে সবচাইতে বেশি আলোচিত হয়, সূরা আল ইমরানের ওই আয়াতটি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর প্রেমে যদি জীবনটাকে উৎসর্গ করতে চাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যদি কবরে আসতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। বিশ্বনবী বলছেন ফাত্তাবিউনি। নবীজি নিজের কথা বলেন নাই, বরং আল্লাহর শেখানো কথাটা তিনি বলছেন যে নবী আপনি বলুন আমার ভালোবাসা তারা পাবে, শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, আমার নবীকে যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সমস্ত জায়গায় যদি আমার রসুলকে অনুসরণ করতে পারো, আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শয়তানও একটা ভুল করেছে, আদম আলাইহিস সালামও একটা ভুল করেছে। একজন ভুল করে শয়তান হয়ে গেছে চূড়ান্ত জাহান্নামী, আর একজন শুধু জান্নাতি হয় নাই, বরং 104খানা কিতাবের মধ্যে অন্তত 10খানা কিতাব পেয়ে পৃথিবীর প্রথম রসুল হিসেবে, নবী হিসেবে আল্লাহ তাকে মনোনীত করেছে। কারণ কি? তাহলে আল্লাহ কি জুলুম করছে? নাউজুবিল্লাহ, আল্লাহ জুলুম করছে। সূরা 3-এর মধ্যে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত বিচারকদের মাঝে আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? প্রশ্ন কার? প্রশ্ন আল্লাহর। আমি আল্লাহ কি সবচাইতে বড় বিচারক নয়? আমরা বলি অবশ্যই আল্লাহ হচ্ছে সবচাইতে বড় বিচারক। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি প্রত্যেক দিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহায় অন্তত 32 বার বলি, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিবসের প্রধান মালিক। সুবহানাল্লাহ। কিন্তু এই বিচার, দুনিয়ার বিচার আর আখিরাতের বিচারে একটা পার্থক্য আছে। দুনিয়ার বিচারে জাজ হয়, বিচারপতি হয় একজন, আর সাক্ষী দেয় অন্য পার্সন, অন্য ব্যক্তিরা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের আদালত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের ময়দানটা আমি সবচাইতে ভয় করি এই কারণে, কারণ ওই দিন যিনি হবেন বিচারপতি, তিনি হবেন ওই দিন সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কিছু গোপন আছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাচ্ছ? তোমার যেই শাহরগের উপরে তোমার মাথাটা দাঁড়ানো আছে,
যেই শাহরগের উপরে তোমার গর্দান তোমার মস্তকটা দাঁড়ায় আছে, আমি আল্লাহ ওই রগের চাইতেও বেশি তোমার কাছে। সুবহান। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকা ওদিকে কে আছে? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, ওনার শেষ জীবনে উনি পা সোজা করে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। এটা মুশাহাদার অবস্থা বলে তাসাউফের ভাষায়। কারণ এই যে আল্লাহ বলছেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকা ওদিকে আল্লাহ আছে, তা আমি পাটা সোজা করি কেমনে এইদিকে? এই জন্য কষ্ট করে পাটাকে গুছায় রাখতেন, কিভাবে আমি আল্লাহর দিকে পা দিতে পারি। সুবহানাল্লাহ। কি চেতনা ছিল তাদের মধ্যে, কি অনুভূতি ছিল তাদের ইমানের মধ্যে। আর আমাদের ইমানের অবস্থা কি একটু চিন্তা করি ভাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী আল্লাহ পাক এখানে বান্দার উপরে কোনো জুলুম করেন নাই। আদম আলাইহিস সালামও ভুল করেছে, আর শয়তানও একটা ভুল করেছে সেজদা না করে। কিন্তু শয়তান ভুল করে সে তওবা করে নাই, ভুল স্বীকার করে নাই, সে অহংকারী দেখায়ছে। আর আদম আলাইহিস সালাম একটা দোয়া করছেন, পড়েন সবাই আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমার আল্লাহ, আমার রব, আমি আমার নিজের উপরে বিশাল পরিমাণ আমি জুলুম করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমরা যে দোয়ায় মাসুরা পড়ি ওখানে কি পড়েন? এই কথাই বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে, নিজের উপরে যুলমান কাসীরা, অনেক বেশি জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, এখন আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমার কোন রাস্তা আছে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আপনি ছাড়া ক্ষমা করার, মাফ করার আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি বুঝি না যে আসলে কি পড়ি। আমি দোয়াই কুনুতের উপরে এক জায়গায় একটা ক্লাস নিয়েছিলাম অনলাইনে, যারা শুনছে কান্নাকাটি করে হয়রান হয়ে গেছে যে দোয়াই কুনুতের মধ্যে এই কথা আছে। আপনি যে প্রথম আজকে এটা আলোচনা আসলে করতে গেলে কোরআন এমন যে ছড়ায় যায়, ঠিক রাখা খেই হারাই ফেলতে হয়। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলুন। একটা শুধু, পুরাটা তো বলবো না। আমরা প্রথমে দাঁড়াইয়াই বলি আল্লাহুম্মা, এটার ব্যাখ্যা বোঝেন? ইংরেজিতে এটাকে বলে এক্সক্লামেটরি, আশ্চর্য, বিস্ময়, ব্যথা পাইলে, কষ্ট পাইলে, অনেক বেদনা পাইলে মানুষ যে শব্দটা বলে। মনে করেন আপনি জমিনের মধ্যে আছাড় খেয়ে পড়ে গেছেন, অথবা আপনি রোড অ্যাক্সিডেন্ট করছেন, অথবা বিল্ডিংয়ের উপর থেকে পড়ে গেছেন, তখন যে আহ বলে ভাঙ্গা হৃদয় নিয়ে ব্যথা পায়। সন্তান যখন মনে করেন উপর থেকে পড়ে যায়, মা যে ভাঙ্গা হৃদয় নিয়ে আহ বলে ডাক দেয়। আল্লাহুম্মা শব্দের অর্থ হচ্ছে এমন, হে আল্লাহ, ও আল্লাহ, ইন্না নাস্তাইনুক, আমি আপনার কাছে সাহায্য চাই। এখানে লক্ষ্য করে দেখবেন কোন ব্যাপারে সাহায্য চান তা কিন্তু এখানে উল্লেখ নাই। এর মধ্যে যেন অর্থ নিহিত আছে। আমার কাছে এরকমই মনে হয় যে আমার ব্যক্তি জীবনে যত সমস্যা আছে, আমার পারিবারিক জীবনে যত ঝামেলা আছে, আমার রুজির যত অভাব আছে, কষ্ট আছে, ছেলে মেয়ে বড় হয়ে আছে, বিয়ে দিতে পারছি না, এই সমস্যা আছে, দুনিয়ার যত সমস্যা আছে, আখিরাতের যত সমস্যা আছে, সমস্ত ব্যাপারে হে আল্লাহ আমি আপনার কাছ থেকে সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই কথাই সূরা ফাতিহায়ও কিন্তু এই কথাটাই আল্লাহর সামনে দাঁড়ায়া বলি। সবাই পড়েন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। দিল্লির সম্রাট শাহজাহান, শাহজাহানের নাম শুনছেন না? কি বানাইছে? তাজমহল। যেই বাজারে 1 টাকায় 8 মণ চাল কেনা যাইত, 1 টাকায় 8 মণ চাউল ক্রয় করা যাইত, ওই বাজারে তিনি 20 কোটি টাকা খরচ করেছেন। 20,000 শ্রমিক 22 বছর ধরে কাজ করেছে। এবার আপনাকে আমি এই যে শীতের সিজন আসছে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই শীতের সিজনে যদি একটা পুরনো সোয়েটার দিয়ে, একটা কম্বল দিয়ে, একটা মোটা গেঞ্জি দিয়ে, একটা পুরনো কাঁথা দিয়েও যদি কোনো অসহায় দুস্থের মুখে যদি হাসি ফুটাতে পারেন, কোনো এতিম বাচ্চা মাদ্রাসায় পড়তেছে, ওর একটা তোষক নাই, একটা বিছানা নাই, কাঁথা নাই, ওই বাচ্চার গায়ে যদি একটা কম্বল কিনে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে হাসি ফুটাতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি 20 বছর ধরে
20 কোটি টাকা খরচ করে 22 বছর ধরে 20,000 শ্রমিক দিয়া কাজ করে বানানো তাজমহলটার চাইতে আল্লাহর দরবারে এতিম বাচ্চার মুখের হাসির দাম বেশি। শাহানে জাহাं को जिन्हें फक्र से देते थे बास, शाहाने जहां को जिन्हें फक्र से देते थे बास, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যেই দিল্লির সম্রাট শাহজাহানকে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ ভারত পাকিস্তান একসাথে ছিল, ওই সময় গোটা সাবকন্টিনেন্ট যাকে ট্যাক্স দিয়ে নিজেকে জনগণ যাকে সৌভাগ্যবান মনে করত, সেই সুলতান সেই সম্রাট শাহজাহান আজকে 3.5 হাত মাটির মধ্যে একটা সূরা আল ফাতিহার মতো একটা সূরার কাছে কাঙ্গালের মতো এতিমের মতো ভিক্ষুকের মতো কবরে শুয়ে আছে। কথা ঠিক কিনা বলেন? কে একটু সূরা ফাতিহা পড়ে পাঠাবে? এই দিল্লির সম্রাট শাহজাহানের সময়ে একজন ফকির একজন ভিক্ষুক সারা দেশে খয়রাত করে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়। জনগণ যুগ যুগ ধরে এর খয়রাত করতে দেখে এক পর্যায়ে বলল, এই মেয়া তোমার ভিক্ষা এই খয়রাত কি জীবনেও যাবে না? কয় বছর আর ভিক্ষা করবা? যুগ যুগ ধরে খয়রাতি খালি করতেছো। ওই ফকির বলতেছে, ভাইয়েরা ভিক্ষা করা ছাড়া আমার রাস্তা কি? কারণ কেউ তো আমার বেশি দেয় না, 1 আনা 2 আনা পয়সা দেয়, নুন আনতে পান্তা ফুরায়, যাই করি সব খরচ হয়ে যায়, আমি ধনী হব কেমনে? জনগণ বুদ্ধি দিল, একটা রাস্তা আছে, তুমি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে যাই সাহায্য চাও। সম্রাটের কাছে গেলে এমন দেওয়া দিবে জীবনে আর খয়রাত করতে হবে না। তিনি চলে গেছেন সম্রাট শাহজাহানের দরবারে। মসজিদের সামনে গেছেন, দেখতেছেন ওনার গার্ড দাঁড়ানো, মসজিদে নামাজ পড়তেছে। নামাজটা শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পর সম্রাট শাহজাহান 2 হাত তুলে একেবারে অসহায় দুস্থ দুনিয়ার 1 নম্বর খয়রাতির মতো আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, গাল দাড়ি ভিজে ভিজে, জামা ভিজে যাচ্ছে। ফকির দাঁড়ায় এই দৃশ্য দেখলো অনেকক্ষণ গভীর চিন্তা সহকারে মনোযোগ সহকারে দেখছে। সম্রাট মোনাজাত শেষ করে বের হইছে, ফকিরকে একটা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম বলে হাঁটা শুরু করছে। জাহাপনা চিন্তা করলো, সম্রাট শাহজাহান চিন্তা করলো যে বেটা তো দেখতে খয়রাতির মতো, মনে হয় কিছু চাইতে আসছে, ভয় পাইয়া চায় না, এজন্য ডাক দিছে, আরে মেয়েদিকে আসো। আসছে, বলে যে তুমি কি আমার কাছে কিছু চাইতে টাইতে আসছিলা? বলে যে হ্যাঁ জাহাপনা, সত্যি আপনার কাছে কিছু চাওয়ার জন্যই আসছিলাম। পরে বললে তাহলে চাইলা না কেন? বলল যে চাই নাই এই কারণে যে আমি মানুষের কাছে, আমি চিন্তা করলাম যে আমি মানুষের কাছে ভিক্ষা করি, কারো কাছে আমি হাত তুলে মোনাজাত করি না, চোখের পানি ফেলে কাঁদি না, অনুনয় বিনয় প্রকাশ করি না, একজনের কাছে চাই, না দিলে আর একজনের কাছে যাই। কিন্তু আমি গভীর নয়নে লক্ষ্য করে দেখলাম আমি দিল্লির সম্রাটের কাছে অনেক বেশি পাওয়ার লোভে আজকে আসছিলাম, বেশি পায়া ভিক্ষা ছেড়ে দেব। কিন্তু দিল্লির সম্রাট আমার চাইতেও বড় কাঙ্গালের মতো, বড় ভিক্ষুকের মতো, আবার কোন সম্রাটের কাছে হাত তুলে এভাবে কান্দে? আমি বুঝতে পেরেছি দিল্লির সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি ওই মহান সম্রাটকে ছাড়া আর কারো কাছে কোনোদিন কিছু চাইব না। এই কথাই প্রত্যেক দিন প্রত্যেক রাকাত নামাজে এই কথাই আমরা আল্লাহর সামনে দাঁড়ায়া বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। এই কথাই দোয়ায় কুনুতে বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন সকল ব্যাপারে, দুনিয়ার যাবতীয় ব্যাপারে, আখিরাতের সমস্ত ব্যাপারে আপনি সাহায্য করেন। আপনি ছাড়া কার দরবারে যাব? আপনি ছাড়া কোনো সাহায্যকারী নাই, আপনি ছাড়া চাওয়ার কোনো মালিক নাই, আপনি ছাড়া পাওয়ার কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই, আপনি ছাড়া সুপার পাওয়ার কেউ নাই, ক্ষমতার অধিকারী কেউ নাই। অতএব মেহেরবানি করে আমার সমস্ত ব্যাপারে আপনি সাহায্য করেন। আল্লাহ পাক বলেন যেন, এর উত্তরে যেন আল্লাহ পাক বলেন যে এই নাফরমান,
এই তুই সারাদিন আজকে কত গুনাহ করেছিস, নজর দিয়ে কত কুদৃষ্টি করেছিস, দিল দিয়ে কত কুচিন্তা করেছিস, কত নাফরমানি করে সাহায্য চাও কেমনে, তোর কি লজ্জা করে না? এর জবাবে যেন পরের শব্দে যাই আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, অনেক জুলুম করে ফেলেছি নিজের উপরে, এত জুলুম করেছি, আমার এই লজ্জায় আমি অস্থির হয়ে যাচ্ছি। লজ্জায় আপনার সামনে দাঁড়াইতেও লজ্জা লাগে, মুখ দেখাইতেও লজ্জা পাই, কিন্তু আমার তো কিছু বলার নাই, সাহায্য চাওয়ারও কোনো ভাষা নাই, কোনো মুখ নাই। আমার সেই মুখকে আমি গুনাহ করে নষ্ট করে ফেলেছি। অতএব আল্লাহ আমার তো কোনো রাস্তা নাই সাহায্য চাওয়ার। ওয়ানাস্তাগফিরুকা, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। সুবহান। আগে সাহায্য চাইয়ে পরে তওবা কেন, পরে ক্ষমা কেন? আমি আল্লাহর কসম করে বলছি, এটা আমি কোনো কিতাবেও পড়ি নাই, কোনো ওয়াজেও শুনি নাই, আমার মাথায় এটা কাজ করছে। আর ভুল হইলে আল্লাহ মাফ করবে, আপনাদের আলেমরাও আছেন, এরকমই লাগছে দোয়াটা আমার কাছে। আল্লাহ যদি সহি হয় আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেবে। সহি মনে হয়, কারণ এর উল্টা তো আমি কিছু দেখি না। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক ওয়া নাস্তাগফিরুক। এরপরে যেন আমরা বলি আল্লাহ কিচ্ছু করতে পারি না, আমলও নাই, আখলাকও নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, তবে আল্লাহ আমি একটা কাজ করছি, অনুমিনু বিক, আমি আপনাকে এক আল্লাহ বলে ঈমান এনেছি, আপনার উপরে বিশ্বাস করেছি। আর আপনার উপরে খালি ঈমান এনে ছেড়ে দেই নাই, আমার জান মাল ইজ্জত আব্রু সন্তান সন্ততি রুজি যা লাগবে দুনিয়ায় আখিরাতের 7টা 8টা স্টেপ, একেবারে মউত থেকে জান্নাত পর্যন্ত সকল স্টেপে সকল ব্যাপারে ওয়ানা তাওয়াক্কালু আলাইক, আমি আপনার হাতে সব কিছু সুপর্দ করে দিয়েছি। এইভাবে যদি নামাজ পড়তাম, নামাজ হইতো, কথা ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালামও সেম কৌশলকে তিনি অবলম্বন করে দোয়া করছেন। তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম তো করে ফেলেছি, আপনি বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাবা না, গাছের কাছে গিয়েছি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আমারে ক্ষমা না করেন আর আপনি যদি আমারে দয়া না করেন, খেয়াল করেন, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ক্ষমাও করলেন, দয়াও করলেন। ক্ষমা তো করলেনই, আর দয়াও করলেন, বোনাস দিলেন। পৃথিবীর প্রথম রাসূল হিসেবে, নবী হিসেবে তাকে সিলেক্ট করে আসমানি 104টা কিতাবের মধ্যে 10টা কিতাব আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর মহব্বত পাওয়ার জন্যে তাওয়াজু লাগবে, বিনয় লাগবে। যুক্তিতে মুক্তি নাই। প্রথম যুক্তি দিয়েছে ইবলিস, ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় যুক্তি দিয়েছে কাবিল, সে তার জোড়ার বোনকে বিয়ে করতে চাওয়ার জন্য 2 নাম্বার যুক্তি দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। যারা যুক্তি দিবে যুক্তিতে রক্ষা নাই, রক্ষা আছে বরং আমান্না সাল্লামনার মধ্যে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের আইডিওলজি, আমাদের ধর্ম। ইসলাম শব্দের অর্থ কি? অনেকে বলে শান্তি, কিন্তু আক্ষরিক অর্থ শান্তি না। এর আরবি ইনফিরাদি মুরাদেফ লফজ হচ্ছে আল ইনকিয়াদ ওয়াল খুদু, ইতাআত করা, সারেন্ডার করা, আনুগত্য করা, আল্লাহর হুকুমের সামনে নিজেকে মিটায় দেওয়া। 32 রাকাত নামাজে প্রত্যেক দিন কানে হাত দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সামনে এভাবে সারেন্ডার করলাম, আবার রুকুতে যাইয়া মাথাটা নত করে সারেন্ডার করলাম, আবার সেজদার ভিতরে গিয়ে নাকে আর কপাল ঘষে ঘষে নাকে খত দিয়া 64 বার আমরা আল্লাহর সামনে আনুগত্য করলাম। আল্লাহ উপহারটা কি দিলেন? আল্লাহ উপহার দিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, সবাই আল্লাহর তাসবিহ করতেছে। সূরা সফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা হাসরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে জিকির করছে। পৃথিবীর সমস্ত বৃক্ষগুলি, সমস্ত গাছগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করে। যত 4 পায়া প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, ভেড়া বলেন, উট বলেন, দুম্বা বলেন, সবাই রুকুর হালতে আল্লাহ পাকের জিকির করতেছে।
ব্যাংকগুলো তাশাহুদের কায়দায় আল্লাহর জিকির করে, পাহাড়গুলো বসে বসে আল্লাহ পাকের জিকির করে, উভচর প্রাণী যারা বুকে হেঁটে চলে তারা সেজদার ভিতরে আল্লাহ পাকের জিকির করে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার কারণে, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করার কারণে মানুষকে আল্লাহ পাক একভাবে আল্লাহর জিকিরের ব্যবস্থা করেন নাই, বরং মানুষ ওযু করে পবিত্র হয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়বে, এর মধ্যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে, রুকুর হালতে জিকির করবে, সিজদার হালতে জিকির করবে, বসে বসে জিকির করবে। কায়নাতের সমস্ত সৃষ্টিকুল যতভাবে যত কায়দায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সবভাবে জিকিরের ব্যবস্থা বান্দাকে আল্লাহ নামাজের মধ্যে করে দিয়ে সমস্ত সৃষ্টিকুলের ইবাদতে যে সব হবে, সমস্ত সব যেন বান্দাকে আল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে দিতে চেয়েছে। লাউ লাম তাকুন হিয়া রাসুল ইবাদা। আরবি সাহিত্যের মধ্যে আমরা পড়েছি হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মুকুট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য নামাজ একটা ওয়েপন, চাবি। বিশ্বনবী বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। নামাজে আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা ফর্মুলা দিয়েছেন। শুনতে চান? বিরক্ত হচ্ছেন না তো? অনেক লম্বা আলোচনা, দেখি কতটুকু সময় শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাদেরকে ভালোবাসে? আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসে, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুত্তাকি কি? তাকওয়া। লম্বা আলোচনার তো সময় নাই। সমস্ত গুনাহ থেকে নিজেকে, ওয়াকিউন থেকে তাকওয়া, নিজেকে রক্ষা করো, বাঁচাও সমস্ত নাফরমানি থেকে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন সূরা মায়েদার মধ্যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার বান্দারা, তোমরা তাকওয়ার ব্যাপারে আর নেক কাজের ব্যাপারে পরস্পরকে সাহায্য করো, সহযোগিতা করো। আর খবরদার আল্লাহর নাফরমানির ব্যাপারে কেউ কাউকে সাহায্য করো না। এর কথারও অর্থ অনেক। এই যে ইলেকশনের আরেক বাতাস দেশে শুরু হয়ে গেছে, নেতা এমন মন্দিরেও যায় সাহায্য করে, মসজিদেও যায় সাহায্য করে। এই সমস্ত গুয়ামাসি মার্কা মুমিনের আল্লাহর কাছে কোনো দাম নাই। তাকওয়ার কাছে আমরা সাহায্য করব, তাকওয়ার কাজে, নেক কাজের ব্যাপারে। অন্যায় অনাচারে কোনো সাহায্য কোনো মুসলমান করতে পারে না, এর নাম মুনাফিকি যদি কেউ করে থাকে। আল্লাহ পাক আর কাদেরকে ভালোবাসেন? রব্বুল আলামিন আবার বলছেন অন্য আয়াতে, সূরা আলে ইমরানের ১৪৬ নম্বরে আল্লাহ ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। যারা সাবির, যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। সূরা বাকারায় বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কারণ হচ্ছে যে ব্যক্তি সাবেরকারী, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথেই আছি। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। খাদ্যের অভাবে আসো, চাকরি হয় না, ছেলে মেয়েদের সমস্যায় আসো, অন্যায় মামলায় পড়ে গেছো, অথবা যে কোনো বিপদ চেপে বসেছে, শুধু বিপদে ধৈর্য ধারার নাম বিপদ না। 5টা ক্লাস আছে ধৈর্যের। এর মধ্যে এক নম্বর একটি ক্লাস হচ্ছে আল্লাহর নাফরমানি ছাড়ার মধ্যে, গুনাহ ছাড়ার মধ্যে ধৈর্যের গুণ থাকতে হয়, না হলে গুনাহ ছাড়া যায় না। আল্লাহর ইবাদত করতে ধৈর্য লাগে, ইবাদতে ধৈর্যের পরিচয় দিতে হয়। আবার আনন্দ যখন আসে, খুশির সংবাদ আসলে অহংকারী শুরু হয়ে যায়। এক দল গেছে, আর এক দল ক্ষমতায় যাওয়ার আগেই গাছে কাঁঠাল রয়ে গেছে, গোফে এখনই তেল মাজা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে?
হে হুইতাই জ্ঞান হারায় ফেলছে, ধরাকে সরাক জ্ঞান মনে করতেছে, মনে হয় যেন এলাকার কুতুব জ্বালায় গেছে। আল্লাহ পাক বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ দিনকে ঘুরাই। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন যে আজকে এটা কচু পাতার পানি, ওর হাতে ছিল তোর হাতে আসছে, লাফাবি একেবারে, আমি এটাকে ইচ্ছা মতো আমি আল্লাহ সাইজ করব। এটাও কোরআন শরীফে আছে। সূরা আল বাকারায় বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ রশিটা একটু ঢিল দেয়, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঢিল আব্দুল্লাহ পাইতে পারে। আমি গত জুমায় আমার মাধবদীতে আমি জুমায় খুতবা দেই, ওখানে এটা বলছিলাম যে গ্রামে গোয়াল আছে, গরু যেই জায়গাটায় বাঁধে ওটাকে কি বলে, গোয়াল ঘর, গরু ঘর। এখানে মনে করেন একটা মালিকের 5টা 10টা গরু আছে, রাতে মালিকের ঘুম ভেঙে গেছে অন্য গরুগুলার ফোসফোসিনের আওয়াজ। ঘটনা কি? ঘটনা যেই গরুটার শিং অনেক মোটা, একেবারে অস্ট্রেলিয়ান গরুর সাইজে তরতাজা, ও সমানে বাকি গরুগুলারে গুতাইতেছে, ওর গায়ে শক্তিও বেশি, শিংটাও মোটা। মালিক উঠে দেখতেছে এই ঘটনা, আচ্ছা কেস তাহলে এই, রাখালরে ডাক দিছে, ওট এদিকে আয়। আসছে, বলে যে এই মোটাটার রশিটা একেবারে টেনে ছোট্ট করে, একেবারে ছোট করে ওরে টাইনা ওয়ালের সাথে পেঁচাই এরকম বান্ধে রাখ, খুঁটির সাথে, যাতে বাকি গরুগুলারে আর না গুতাইতে পারে। আল্লাহ পাকের বান্দাদের মধ্যে আল্লাহ এই বিষয়টাই বাস্তবায়ন করেন। যখন কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো মহল্লায় কোনো জালিম যখন অন্যদের উপরে অন্যায়ভাবে জুলুম করতে থাকে, বাজারে দোকান দিবে তার ট্যাক্স দিতে হয়, অটোরিকশা চালাইলে চাঁদা দিতে হয়, যেখানে যাবে ওখানে জুলুম। এই জুলুমকারীকে আল্লাহ বলেন আমি একটু ছাড় দেই, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, রশিটা একটু ঢিল দেই। এরপরে যখন সময় আসে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলছেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই কৌশধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি পালাও একটা বদ্ধ সিন্ধুকের মধ্যেও যদি আত্মগোপন করো, ওখানে মৌত তোমাকে স্পর্শ করবে। যদি আমার বান্দাদের উপরে জুলুম করো ক্ষমতা পায়া, আমি তোর রশিটাকেও একটু টাইট দিয়ে দিব। কিভাবে টাইট দিব? জিব্রাইল আলাইহিস সালামকে, আজরাইল আলাইহিস সালামকে আমি ডাক দিয়ে বলবো রশিটাকে একটু টাইট করে দাও, সাথে সাথে ও 3.5 হাত রশি নিয়ে উপস্থিত হয়ে যাবে, জানটাকে কবজ করবে। রোড অ্যাক্সিডেন্টে মরবি, গুলি খায়া মরবি, অথবা অন্য কোনো উপায়ে আসাতা মৃত্যু হবে, সম্মানের মৃত্যু, এবং জানাজাটাও হবে না। কবর হবে 3.5 হাত, কবরের মধ্যে 3.5 হাত রশি দিয়া জনমের মতো বেঁধে দিয়ে চূড়ান্ত রূপে ফোসফোসানি আর অন্যরে গুতানি আল্লাহ বন্ধ করে দেবে। কথা ঠিক কিনা বলে? হচ্ছে কিনা সমাজে? অতএব সাবধান হয়, আগেরটার সাথে যা হয়েছে তোমাদের সাথে এমনটা হতে পারে, সাবধান হয়ে যাও, বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক বলছেন এই জন্যে আনন্দের সময়ও সবর করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। বিপদের সময়ও সবর করতে হবে, নেক আমলেও সবর করতে হবে, আর গুনাহ ছাড়তে তো সবর করতেই হবে। সবর যদি, ধৈর্য যদি প্রত্যেক ক্ষেত্রে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমার মহব্বতের চাদরে তুলে নেব। এরপরে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আগেই পড়েন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা সমস্ত কাজে তাওয়াক্কুল করব কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবে, লাগলে ইস্তেখারা করো, সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্তর উপরে ভরসা করতে হবে কার কাছে? আমাদের খুলনার হযরত মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত দেখবেন আমলের অনেক কাগজপত্র, অনেক ওজিফা তিনি দেন। এর মধ্যে একটা আমল দেন, আমি হযরতের থেকেই শিখেছি, হযরতের খানকায় সোহবতে থেকে। সেখানে হযরত একটা আমল দেন, সূরা তাওবার শেষ আয়াত কি? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া
রব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। এর অর্থ কি চিন্তা করছেন কোন সময়? ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার পড়তে হয়। আপনি কি বলতেছেন আল্লাহর? যে হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করছেন অন্য আয়াতে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি আল্লাহ কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? প্রশ্নকার। আমরা বলি, হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, আমি ওই আল্লাহর উপরে আমি সকালে 7 বার পরে দিনের বেলার সমস্ত কাজগুলো সে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। আবার মাগরিবের পরে রাতের সমস্ত কাজগুলো সে আল্লাহর উপরে সুপর্দ করলাম। অতএব আমার আল্লাহ এমন আল্লাহ, কেমন আল্লাহ তিনি? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। আমার রব তিনি এমন, যিনি আরশে আজিমের মালিক। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিম কত বড় এটা অন্য সময় শুনবেন। এই দুনিয়া আরশে আজিমের তুলনায় একটা মানে সরিষার দানার সমান হবে না। অতএব কে কি ক্ষমতার মাতব্বরি করো, আমার কাছে তো আমার আল্লাহ আছে। আর যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিছুই নাই। হতে পারো তুমি হোয়াইট হাউসের মালিক, হতে পারো তুমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি তোমাকে জুতা বড় বড় কেয়ার করি না, কারণ আমার কাছে কে আছে? আল্লাহ আছে। আমার কাছে কে আছে? আল্লাহ আছে। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানির ঘটনা আপনারা জানেন। সম্রাট আকবর তিনি দ্বীন ইলাহি পয়দা করেছিলেন ভারতে, জানেন না ঘটনা? হিন্দু ধর্ম ইসলাম ধর্ম মিক্স করে একটা খিচুড়ি ধর্ম বানাইছে। ধর্ম বানাইয়া সবাইকে বলছে তার ধর্ম মানতে হবে। নাউজুবিল্লাহ। 50 বছর এই উপমহাদেশকে শাসন করছে। কত বড় ক্ষমতাশালী ছিল। তার এই দ্বীনকে, ইসলাম পরিপন্থী এই ধর্মকে মুজাদ্দিদ আল ফিসানি বীর মুজাহিদ ছিলেন, তিনি বিরোধিতা করলেন। এই অন্যায়ে তাকে সম্রাটের পক্ষ থেকে ডাকা হলো। সম্রাটের নিয়ম ছিল তার সামনে মাথা নত করে সম্রাটের কাছে ঢুকতে হবে, রুকুর হালতে মাথা নোয়াইতে জাহাপনা রুকু দিতে যাইতে হবে। তো ওনাকে কৌশলে পরাস্ত করার জন্য ওই শয়তান তো বুঝতে পারছে যে সে সোজাসুজি রুকু আমাকে দেবে না। এই জন্য একটা ছোট্ট গেট বানাইছে, একেবারে এত শর্ট গেট। ঢাকায় অনেক সময় দেখবেন এই ধরনের শর্ট গেট আছে, মাথা নত করে তারপরে ঢুকতে হয় ভিতরে। আর ওই সোজা সম্রাট আকবরের চেয়ারটা, তার আসনটা ওই সোজা রাখছে, কারণ সে ঢুকলে যাতে বলতে পারা যায় যে আপনি তো মাথা নত করতে চান না, এখন তো মাথা নত করেই ঢুকাইছেন। কিন্তু আল্লাহর ওলিরা বোকা হয় না, তারা অনেক চালাক চতুর হয়। আল্লাহ তাদেরকে এলেমও দেন, হেলেমও দান করেন। সুবহানাল্লাহ বলেন। এইটা দেখতে পেরে মুজাদ্দিদ আল ফিসানি ঘটনা বুঝতে পেরেছেন। তিনি পুরা ভারতবর্ষের সম্রাট, পাওয়ারফুল রাজা আকবরকে একটা পশম বরাবর কেয়ার না করে আকবরের দিকে মাথা আগে না ঢুকাইয়া জুতা সহ পাউটা আগে রাজার দিকে ঢুকায় দিয়েছে। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো। আকবর মূল্য ক্ষমতায় আসলো তার ছেলে জাহাঙ্গীর। তার কিতাব আছে, জাহাঙ্গীর নিজে আত্মজীবনী লিখছে দোজখে জাহাঙ্গীর। এই কিতাবে তিনি ঘটনা উল্লেখ করছেন যে আমি রাতের বেলায় স্বপ্নে দেখি। এর আগে আবার আর এক ঘটনা, কিছুদিন যাওয়ার পর জেলার চিঠি লিখছে সম্রাটের কাছে যে আপনারা কারে জেলখানায় পাঠিয়েছেন, আপনারা কাকে জেলখানায় পাঠিয়েছেন? জেল হচ্ছে ডাকাতের জায়গা, চোরের জায়গা, গুন্ডা বদমাইশের জায়গা। আপনারা এমন এক ব্যক্তিকে জেলখানায় নিক্ষেপ করেছেন যার সোহবতে থেকে সমস্ত কয়েদগুলি, ডাকাতগুলি, চোরগুলি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘন্টার পর ঘন্টা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের সকাল সন্ধ্যা জিকির করে, তাহাজ্জুদ পড়ে জেলখানার সমস্ত কয়েদগুলি সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহওয়ালাদের সোহবতের কি বরকত হয়। সম্রাট জাহাঙ্গীর লিখেছেন, আমি একবার রাত্রেবেলায় স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সামনে হাজির হয়ে গেছে। আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের কোনো উত্তর দিলেন না। আমি তাকে মুসাফা করার জন্য হাত বাড়াইলাম, তিনি হাত আমার দিকে আগায় দিলেন না। আমি তার কদম বুসি করতে চাইলাম, পা ঘুরিয়ে নিলেন। আমি প্রশ্ন করলাম, হে জ্যোতির্ময় মহাপুরুষ, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারি নাই, আপনি আমার কাছে কেন দেখা দিয়েছেন? আপনি আমার সালামের উত্তর দিলেন না, কোনো কথারও জবাব দিলেন না, কারণ কি? ওই সময় সম্রাট জাহাঙ্গীর নিজে লিখছেন,
যেমন সময় ওই জ্যোতির্ময় মহাপুরুষ স্বপ্নের মধ্যে আমাকে জবাব দিলেন, জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমি হচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোর কাছে জানতে এসেছি তুই আমার মুজাদ্দিদকে আর কতদিন জেলখানায় আটকাইয়া কষ্ট দিবি। সুবহানাল্লাহ। সাথে সাথে সম্রাট জাহাঙ্গীরের পরে তওবা করে বাপের ধর্ম বন্ধ করে আবার সঠিক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার থেকে আবার আওরঙ্গজেব আসছে, ওনার থেকে ফতোয়া আলমগীরি। সুবহানাল্লাহ বলেন। কত ঘটনা। এই যে মাআলিম ফি তরিক এই কিতাব লেখার কারণে মিশরের তাফসীর ফি জিলালিল কুরআন যিনি লিখেছেন কোনো রেফারেন্স কিতাব ছাড়া, সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাই জেলখানায় বসে 22 খণ্ডের তাফসীর লিখেছেন। ওনাকে এই মাআলিম ফি তরিক বাংলা এটা হয়েছে ইসলামের সমাজ বিপ্লবের ধারা, পারলে কিনে পড়বেন। এই বই লেখার কারণে তাকে জেলখানায় নিক্ষেপ করা হলো। জেলখানায় নিক্ষেপ করার পর শয়তান মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল নাসের সে লোক পাঠাইলো যে যাইয়া দেখো, ওনার নাম ছিল কুতুব, তো বলছে যে যাইয়া দেখো জেলখানায় কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে, বলেন নাউজুবিল্লাহ। কারণ ওনার সেলের মধ্যে ক্ষুধার্থ পাগলা শিকারী কুকুর ওনার জেলখানার মধ্যে ঢুকাই দিছে। কত বড় শয়তান, যারা তারা কামরায় নির্যাতন করে। জেলার দেখে এসে রিপোর্ট করলাম, জাহাপনা কাকে জেলখানার অন্ধকার পরাকষ্ঠে নিক্ষেপ করেছেন। এই জেলখানার মধ্যে আমি এখনই দেখে আসলাম, এই জেলখানার আপনার সেই অন্ধকার কুটুরির ভিতরে আমি নিজের চোখে দেখে আসলাম যে আপনার পাঠানো সেই ক্ষুধার্থ পাগলা শিকারী কুকুর সে সাইয়্যিদ কুতুবের পাশে বসে তাকে পাহারা দিচ্ছে। আর সাইয়্যিদ কুতুব শহীদ, তখনও শহীদ হয় না সাইয়্যিদ কুতুব, সে সেজদার ভিতরে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর কাঁদতেছে। চোখের পানি ফেলে সে সেজদার মধ্যে কান্না করতেছে, আর ওই ক্ষুধার্ত শিকারী প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর পাশে বসে বসে দৃশ্যটা দেখতেছে, পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে তাওয়াক্কুলকারী হতে হবে। আল্লাহর ওলিরা সবসময় তাওয়াক্কুলকারী হয়। দুনিয়ার কোনো শক্তি পরাশক্তির দিকে পরোয়াজ করে তারা কথা বলে না, কোনো পরোয়া করে তারা কথা বলে না। এই জন্য আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার সনদ আল্লাহ পাক তাদেরকেও দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবনটা চালাবে, আল্লাহ পাক তাদেরকে নিজের রহমতের কোলে তুলে নিয়ে তাদেরকে আল্লাহ বড় মহব্বত করবে। সুবহানাল্লাহ। সময় মনে হয় শেষ হয়ে গেছে না? আচ্ছা, তো আমরা আলোচনা লম্বা না করি, লম্বা আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ হলে বাকি অংশ ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। সর্বশেষ বিনীত অনুরোধ রাখতে চাই, আমার নানাজান রহমাতুল্লাহ আলাই গালুয়ার মরহুম পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হক খান রহমাতুল্লাহ আলাই, তিনি নিজের জীবনকে বিপন্ন করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে কোরআনের খেদমত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কথা ঠিক না? অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, তারও যিনি পিতা ছিলেন মাহতাবউদ্দিন খান রহমাতুল্লাহ আলাই অসংখ্য দ্বীনি মাদ্রাসা কায়েম করেছেন। নানাজান রহমাতুল্লাহ আলাই অসংখ্য মাদ্রাসা কায়েম করেছেন। বর্তমান পীর সাহেব হুজুর তিনিও চেষ্টা করতেছেন তার মতো করে, তিনি সর্বোচ্চ চেষ্টা তিনি করতেছেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে আমরা দরবারের প্রতি রাখবো। রাজি আছি সবাই? হাত তুলে দেখেন ইখলাসের সাথে। ইনশাআল্লাহ আমরা এই দরবারকে আমরা সহযোগিতা করব আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। এর রৌনককে আমরা আরও বাড়াতে চেষ্টা করব। এর মাধ্যমে আমরা হেদায়েতের বড় রকম একটা সেন্টার, একটা মার্কাজ এখানে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমাদের অবস্থান কোথায় আপনারা চিন্তাই করতে পারবেন না। বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন যে প্রতিষ্ঠান, ওখান থেকে প্রত্যেক জেলায় জেলায় যে ইসলাম প্রচারিত হয়েছে, ঝালকাঠি জেলায় ইসলাম এই প্রচারের ইতিহাস লিখতে গিয়ে এই দরবারকে তারা সেখানে উল্লেখ করেছে, লিখেছে, বিস্তারিত লিখেছে। অতএব এটা আমরাও জানি, আপনারাও জানেন। নানাজান রহমাতুল্লাহ এত মুখলেসওয়ালা আল্লাহর ওলি ছিলেন, কত মাদ্রাসা করেছেন, পরে খবরও রাখেন নাই যে ওই মাদ্রাসায় ওনার একটা দাপট থাকতে হবে, ওখানে বছর বছর মাহফিল পাইতে হবে, ওইটা নিজের আর একটা বোর্ড খুলে এটার কনসোলের মধ্যে রাখতে হবে। এই ধরনের টেন্ডেন্সি তার মধ্যে ছিল, জীবনেও ছিল না। ইখলাসওয়ালা আল্লাহর ওলি ছিলেন। তার রুহানি ফায়েজ আমরা যেন পেতে পারি, আমরা সেই চেষ্টা করব তার রেখে যাওয়া মিশনগুলোকে সহযোগিতা করার মাধ্যমে। আল্লাহ পাক কবুল করেন। যে কথাগুলো বললাম এর উপর আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক আল্লাহ পাক দান করেন।